টানা 21 দিন আন্দোলন করতে হয়েছিল তাদের দাবি আদায়ের জন্য। এবং এর বাইরেও আপনারা এই কয়েকদিন আগে নির্বাচনের পরপর শুনেছেন যে আজকে যে বেলাল গাজী এখানে বক্তব্য রেখেছেন, সেই বেলাল গাজী ছিলেন আমাদের সোনারগাঁ টেক্সটাইলের সভাপতি। সেই কারখানার সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি দুজনকে ছাঁটাই করা হয়েছিল এবং 7 দিন সেই কারখানার শ্রমিকরা তারা রাস্তায় অবস্থান করতে তারা ভিতরে ঢোকে না, কর্মবিরতি ছিলেন। তাহলে আমরা বরিশালের যে উদাহরণ যদি আমরা এদিকে তাকাই তাহলে আমরা দেখবো কি যে শ্রমিকরা আন্দোলন ছাড়া, লড়াই সংগ্রাম ছাড়া আজ পর্যন্ত শুধু বরিশালে কেন তারা পৃথিবীতে কোনো কিছু আদায় করতে পারে নাই। পারছে? আন্দোলন ছাড়া কেউ আদায় করতে পারছে কিছু? পারে নাই। তাইলে আমরা কি বেআইনি কিছু দাবি করছি এখানে? আমরা বলছি কি যে আমাদের বাংলাদেশিদের শ্রম আইন আছে, বাংলাদেশ এই আইনকে আমরা বানাইছে কারা? সরকার বানাইছে। যে শ্রম আইন আছে সেই শ্রম আইন তো মানা প্রত্যেকটা মালিকের কর্তব্য, দায়িত্ব। তাহলে আপনারা শ্রম আইনটা মানেন। আমরা বলছি যে একজন শ্রমিককে ছাঁটাই করতে হইলে তার আগে নোটিশ দিতে হবে, 2-3টা নোটিশ দেওয়ার পরে তারপর তার ছাঁটাই করতে হবে। কিন্তু আজকে দেখলাম কি যখন হাত ছাঁটাই করে, হাত ছাঁটাই করে ইন্দো বাংলার দলাররা হুঁশিয়ার সাবধান, ইন্দো বাংলার মালিকের দলাররা হুঁশিয়ার সাবধান, দালালের চামড়া, দালালের চামড়া হাত ছাঁটাই করে, হাত ভেঙেগা একটা টাকা দোসা সকাল থেকে নাস্তা কর, একটা টাকা দোসা।